সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো রয়েছি। সকালবেলা সকাল নয়, সকালবেলা সকালই, এখন 10টা বাজেনি, এখনো 10 মিনিট বাকি আছে 10টা বাজতে। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে, কারণ আজকে দাদাকে আনতে যাব এয়ারপোর্ট থেকে। আরশি গেছে স্কুলে, আজকে আরশিকে স্কুলে পাঠাতে হয়েছে, কারণ আরশি স্কুলে এক্সাম রয়েছে, তো সেই কারণে আরশিকে স্কুলে পাঠাতে হয়েছে। এক্সাম নয়, সরি, আজকে হচ্ছে রেজাল্ট দেবে। কথা বলতে বলতে কি বলবো সেটাও মাঝে মাঝে ভুলে যাই, আর যা বলি মাঝে মাঝে সেটাও ভুল বলি। আর হচ্ছে তোমরা অনেকেই আমাকে সাজেশন দিয়েছো থাইরয়েড টেস্ট করার জন্য, ভিটামিন ডি টেস্ট করার জন্য, তারপরে কি বলে প্রেশার লো হলে অনেক সময় এরকম হয়, তোমরা বলেছো। তো প্রেশার লো আমার বরাবরই থাকে, মানে প্রথম থেকে একদম প্রেশার লো। এখনো রোজই যদি প্রেশার মাপি, রোজই প্রেশার লো, মানে যতবার আমি প্রেশার মাপিয়েছি প্রেশার কোনোদিন পারফেক্ট ছিল না, প্রেশার লোই ছিল। তো যাই হোক, সব মিলিয়ে আমি ডিসিশন নিয়েছি একটা ডাক্তার দেখাবো, আর টেস্টগুলো করতে হবে। আমি ইউটিউবে যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওতেও আমি দেখেছি যে এই প্রবলেমের কারণে তোমরা যে যে কমেন্টগুলো করেছো, সেই থাইরয়েড বলো, তারপরে ভিটামিন ডি বলো, সেইগুলোর কারণেই মানে এইরকম ঘুমটা বেশি হয়। তো সেই কারণে, আর এখন তো ছোট কিছু হলেও একটা বিশাল আকার নেয়, আর ভয় সবসময় ভয় কাজ করে এটা নিয়ে যে আমার কিছু হয়ে গেলে আরশির কি হবে। শুধু আমার নয়, আমার মনে হয় প্রত্যেকটা বাবা মারই সেই একই চিন্তা, মানে ওদের জন্যই এখন বেঁচে থাকা, মানে বাঁচতে ইচ্ছে করে। যে হয় না যে বাবা মা না থাকলে সন্তান কিভাবে মানুষ হয়, সেটা যার নেই সেই বোঝে। তো সেই কারণে আমি সব সময় চেষ্টা করব, আমি নয় আরশির বাবাও, দুজনেই আমরা মিলে চেষ্টা করব সবসময় ওর পাশে থাকার, যতদিন ভগবান আমাদের উপর। আমরা চেষ্টা করব আরশিকে ভালোভাবে রাখার, প্রত্যেকটা সন্তানকেই তার বাবা মা ভালোভাবে রাখতে চেষ্টা করে। যাই হোক, আমি এখন সেসব ব্যাপারে জানি না। আজকে একটা খুশির দিন, দাদাকে আনতে যাব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই এই প্রবলেমের কারণে হয়, তো আমি একটা ইমিডিয়েট ডাক্তার দেখাবো, কারণ সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি, তাই তো। আর বিশেষ করে যেহেতু হাজবেন্ড থাকে না, আমাকেই পুরোটা সামলাতে হয়। আমার কিছু হয়ে গেলে আরশি মানে পুরো ধরো ওর লাইফস্টাইলটাই পুরো চেঞ্জ হয়ে যায়, মানে কিছু হলে, মাথা যন্ত্রণা বলো, এই বলো সেই বলো, আর তো বাকি কথা ছেড়েই দাও। এখন আজকেই যাব দাদাকে আনতে, কিন্তু ভেবেছিলাম ওকে স্কুলে পাঠাবো না, কিন্তু হচ্ছে যেহেতু রেজাল্ট দেবে আজকে, সেই কারণে ওকে পাঠাতেই হলো স্কুলে। পরে রেজাল্ট দেবে কিনা, আবার কালকে ছুটি রয়েছে, সেই কারণে অনেক কিছু ভেবে, গাড়ি এখনো আসেনি, গাড়ি আমাকে নিয়ে তারপরে বৌদিকে তুলবে, তারপরে যাব হচ্ছে দাদাকে আনতে। তাহলে চলো ঝটাপট করে, এখানেই মনে হয় অর্ধেক ব্লগ শেষ করে দিলাম, দেখতে থাকো। হ্যাঁ, আমি চলে এসেছি এখন গাড়িতে। হ্যাঁ, আগরপাড়ার এমন রাস্তা রাস্তা নিয়েই টপিক নিয়ে আলোচনা হচ্ছিল বিশ্বদার সাথে। আমাদের কাছাকাছি একটা অনুষ্ঠান রয়েছে, তোমরা জানার, দেওরের এনগেজমেন্ট, সেটা নিয়ে কথা হলো। বিশ্বদা গাড়িতে থাকলে মনে একটা স্যাটিসফ্যাকশন পাই, যে মানে সেফলি যাবে গাড়িটা, সেফলি বাড়িতে আসবে, একটা আস্থা থাকে বুকের মধ্যে। আমার শাশুড়িও, মানে মামনিও কোথাও যেতে হলে এখন বিশ্বদাকে বলে ওকে একটু কল করো, যাবে নাকি। সেই জন্য বললাম বিশ্বদাকে তুমি যেতে পারবে নাকি, দেখা যাক কি হয় না হয়। সামনে আসছে দিন, ভালো দিন, একদম মজায় মজায় কাটবে মনে হচ্ছে। এখন আগরপাড়ার কাছাকাছি, খুব কাছাকাছি, ভাঙাচোরা রাস্তা, রাস্তা দেখাচ্ছে। এটা তো তাও একটু ভালো রাস্তা দিয়ে ঢুকিয়েছে, ওই দিকের রাস্তাটা এমন বাজে অবস্থা, মানে ভীষণই বাজে। তুমি যদি মানে একটু যদি বেশি আর একটুখানি বৃষ্টি হলে জল হয়ে যায়, ওই রাস্তাটা দিয়ে ঢুকতে গেলে ধরো স্কুটি নিয়ে কেউ যদি অন্ধকারে পড়ে যায়, তাকে তুলতে 7 জন লাগবে মোটামুটি। এই দেখো, এই হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা, আগারপাড়া, জলপাড়া, পানিহাটি। এই যে পানিহাটি মেম্বার। তুমিও মেম্বার, শুধু আমি এখন সোদপুরের মেম্বার, পানিহাটির কোথায়? পানিহাটিরই, কিন্তু সোদপুরের। তোমরা হচ্ছে খাস আগরপাড়ার। এরপরে পাসপোর্ট নিয়ে আসতে হবে এখানে। হ্যাঁ, পাসপোর্ট নিয়ে ব্যাগে নিয়েই তো ঘুরি সব সময়। তুমি কি ভয় দেখাচ্ছ নাকি কাকে? রাস্তা হয়ে যাবে যখন, পাসপোর্ট নিয়ে আসো, ফ্লাইট নামবে নাকি? আমি কাকাকে ফোন করলাম তো নিয়ে আসার জন্য, ছেলে আসিবে। কি খবর? বসো বসো বিশ্বদা,
বসেন, আমাদের বাড়ি এসেছেন। এখন ঠিক আছে, দেখেও ভালো লাগছে। কাজ কাম করতে হবে না, অনেক করে। হ্যাঁ সেই তো। বাবা কি সেজেছে, কিছুই করিনি, শুধু কাঁধে দিয়েছি, চুলও বাঁধিনি। ড্রেসটা খুব ভালো লাগছে। এই রে বউ, কি খবর? বৌদি কি সেজেছে দেখো, দাদা আসবে বলে। কি কি তুমি কি লাগিয়েছো? ওটার মধ্যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পারফিউম লাগিয়েছি। কি লাগিয়েছো? পারফিউম। পারফিউম লাগিয়েছো গায়ে। পারফিউমটা কোথা থেকে এনেছে? আমাদের বাড়ি ছিল। তোমাদের বাড়ি ছিল? এই যে তোমার ছোট দেওয়ার গায়ে কি লাগিয়ে এসেছে জিজ্ঞাসা করো। কি গো, তোমার ছোট দেওয়ার গায়ে কি লাগিয়ে এসেছে জিজ্ঞাসা করো। তুমি কি লাগিয়েছো? পারফিউম। উই বাবা, পারফিউম। উই বাবা রে, পারফিউম লাগিয়েছে, পারফিউম। একটা পড়ি দে। এসে বলছে দিদি ভাই আমি গায়ে পারফিউম লাগিয়ে এসেছি। রাস্তা রাস্তা সুন্দর, কিন্তু রাস্তার অবস্থা দেখো। এই দিক দিয়ে আমার রাতের বেলা ভয় লাগে। সেদিন স্কুটি চালিয়ে আসছি, মনে হচ্ছে যে মানে সাপের মধ্যে মানে পায়ে সাপের কামড় দেবে, এইরকম এই জঙ্গলগুলো দিয়ে রাতের বেলা ভীষণ ভয় লাগে। অংশুরিটা স্মার্ট বয়, তাই তো দিদি বই? আসো আসো, এদিক দিয়ে আসো। ও সামনে বসবে বলছে। আর সামনে বসবি? আমার সাথে কেন? চলো। আসো আসো, দিদি ভাইয়ের সাথে বসো। আমরা ঠাকুরের নাম নিয়ে এখন গাড়িতে উঠে পড়েছি। বিশ্বদা বলেছে আমাদের আজকে ভাইরাল করে দেবো। ভাইরাল? বিশ্বদা আজকে ভাইরাল বয়। বিশ্বদাকে আমি ধরে একদম দায়িত্ব নিয়ে ভাইরাল করে দেবো। বিশ্ব পরিচয়টা বলো, কি হয় আমাদের? দাদা হয় না জামাই হয় না কি হয়? মেশ হয় না পিসা মশাই হয়? কিছুই বলে না। বিশ্বদা হচ্ছে পিসামশাই। পিসামশাই বিশ্বদাকে কোনোদিনই ডাকি না, ওই বিশ্ব দাদাই ডাকি। সবার দাদা। সবার দাদা। আর এগুলো ইন্টারন্যাশনাল রাস্তা, কি বলো? এই ঘন্টু, কষ্ট হয়। কি খবর? আশি আসলে আরো একটু মজা হতো, শিবম আসলে আরো একটু বেশি মজা হতো, তাই না? সেটা সন্তু শিবম আর আশি আসলে, মার হচ্ছে আশি থাকলে, অংশ তো এসছে, স্কুলে পড়ে দাদা সবাই থাকলে ওরে এই তো শিবমের হচ্ছে পরীক্ষা, এই জন্য আসেনি। না, ব্যারাকপুর আশির হচ্ছে আজকে সেন্ট রেজাল্ট দেবে, সেই জন্য আসেনি। মানে পড়াশোনা থাকলে শুরু এখানে আমার হলে মুরগির দোকান হয়েছে খুব নতুন। চাপ হয়ে যায়। দিবা একটা কানে কানে কথা বলবো। আচ্ছা বলো, কি বলবে? ট্রেন গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। ও আশা, কেউ শুনতে পাওনি তো তোমরা? না না, কেউ শুনতে পাইনি। কেউ শুনতে পায়নি। ও আমাকে কানে কানে একটা কথা বলেছে। এটা হচ্ছে আবার রিটেক হলো। আমরা কারণ একদমই হচ্ছে শুনতে পাইনি। কারণ হচ্ছে অংশু বলছে দিদি ভাই তোমাকে একটা কানে কানে কথা বলবো। এবার কানে কানে কথাটা কি বললে আরেকবার একটু কানে কানে বলো। এই যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে। ও একটা ট্রেন গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে। এটা হচ্ছে কানে কানে কথা, যাতে কেউ শুনতে পারে। তোমরা শুনতে পেয়েছো? এই তো প্রায় 1 বছর। আমি শুনতে পেয়েছি, তাই না? অংশু বসে পড়ো, আমরা চলে এসেছি এয়ারপোর্ট। তুমি আচ্ছা বেবিকে মিস করছো? যেখানে একটাকে ছেড়ে দেবে, আমি আচ্ছা বেবিকে একটা মেয়ে আপনার ছেড়ে দেবে। যে হারে মুসলিম ঢুকছে, তুমি করছো? বলছে দিদি হ্যাঁ, এখানে ফ্লাড হয়েছে। আমিও করছি, তুমিও করছো। হ্যাঁ। দুজনেই করছি। তাই আমরা এখন গেট দিয়ে ঢুকবো এয়ারপোর্টের খুব কাছাকাছি। হ্যাঁ, অনেক কাছাকাছি। অনেক কাছাকাছি না? এই যে বাংলাদেশে খুব বড় আমাদের চেনা চেনা আমাদের হিন্দুদের মধ্যে একটা খানি থেকে তোমার লাগছে আছে না, লাগছে আছে না। হ্যাঁ, আমরা চলে এসেছি এয়ারপোর্ট। হ্যাঁ, একদম এয়ারপোর্টে চলে এসেছি। ওইখানে যাচ্ছে এই দীপুর ইসে কালারের মনে হচ্ছে এসেছে ইলেকট্রিশিয়ান। হ্যাঁ বস, চাকা
দীপু এসে বিশ্বটা বসিয়েছে কিন্তু চাকাতেই কাজ করছে না। এই তো এইখানে ডবল আছে ওই ওটাতে বসেছে। ভাই তোকে নিয়ে কি শুরু করেছে দেখ। অংশ হ্যালো হাই করে দাও হাই। অংশ একটু হ্যালো বলে দাও। হ্যালো অংশ এটার মধ্যে বসে ভীষণ হ্যাপি হয়েছে। অংশুর আর পায়ে ব্যথা হবে না। আর বিশ্বটা ঠেলে নিয়ে যাচ্ছে। পুলিশ এসে ঠ্যাঙাবে। কেমন লাগছে? ভালো লাগছে। মা সত্যি পাখি আসামি আসলে কি হতো? আরশি আসলে তো একদম আরো জমে যেত। অনেক ভালো হতো না? খুব ভালো। আগে পৌঁছে গেছি মানে 11টার সময়, এই জন্য 11:30টায় বেরালে ভালো হতো। এখনো 1 ঘন্টা লেট হবে দেখবে। হ্যাঁ গাইস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চলে এসেছি হচ্ছে এয়ারপোর্টে, তাই তো? দাদাকে নিতে চলে এসেছি এয়ারপোর্টে। প্রায় 20 মিনিট আগে আমরা পৌঁছে গেছি, এয়ারপোর্টে পৌঁছে গেছি। ফ্লাইট ডিটেলস অন টাইমে দেখাচ্ছে, যদিও আহমেদাবাদটা চলে গেছে, আমি তো দেখতেই পাইনি। অংশু সাইড দাও। হ্যাঁ সময় ভালো। বাবা আবার কাছাকাছি গিয়ে বসলো। না ঢুকে দাও। হ্যাঁ এই তো ঢুকবে চেষ্টা করলেই ওইটাকে একটু ছোট করতে হবে। হ্যাঁ এবার দাও হ্যাঁ এই তো বাহ। তো 2 মিনিট বাকি আছে। ওই তো অ্যারাইভ দেখাচ্ছে এখানে। পৌঁছে গেছে অংশ। ও অংশু কিন্তু এনজয় করছে ভীষণ। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ওটাকে বললাম দাদার দীপুদার গলায় ঝুলিয়ে দিতে। দীপুদার গলায় দিয়ে দে। আমি ভাবলাম গেটের থেকে ভিডিওটা করবে, আর হলো না। দুজনকে জড়িয়ে ধরবে, একটা রোমান্টিক সিন হবে। যাও দৌড়ে যাও। দুজনেই দৌড়ে যাও। না কোলে উঠে যাও, কোলে। হ্যাঁ আমি গেটটা খুলবে, বৌদি দৌড়ে যাবে, একটা রোমান্টিক সিন হবে। এই এয়ারপোর্ট আমাদের সবারই খুব পরিচিত, কিন্তু আজকে যতটা খুশি দেখছো, ঠিক যাওয়ার দিন আবার ততটাই কান্না কষ্ট দেখতে পাবে আমাদের সবার মনে। সবাই কত আনন্দ করে আমরা নিতে এসেছি, আবার আসার দিনও সবাই আসবো হয়তো, কিন্তু সবার চোখেই জল থাকবে। যাই হোক, এখন ভাইকে উঠিয়ে দেওয়া হলো ব্যাগের উপরে, কারণ ওর এখান থেকে আমাদের প্রায় পার্কিং অনেকটাই দূরে। ছোট মানুষ, পায়ে ব্যথা হয়ে যাবে সেটার জন্য নয়, অ্যাকচুয়ালি সবাই আনন্দ করে ওকে উপরে বসিয়ে দিলাম আর কি। এখন হচ্ছে বিশ্বদাকে নিয়ে কথা হচ্ছিল, বলছিলাম যে বিশ্বদা আমাকে বলেছে ভাইরাল করে দেবে, তো সেই জন্য আমি বলছি যে বিশ্বদাকে আমি দায়িত্ব নিয়ে ভাইরাল করে দেবো।
চলো আস্তে আস্তে এখন সবাই বাড়ির দিকে এগোই, কারণ বাড়িতেও মা আর ঠাম্মা ওয়েট করছে। আমরা চলে এসেছি পার্কিং এ। এখানে জানো তো একটা গাড়ির চাকা লক করে রেখেছিল, কারণ হচ্ছে ঠিক জায়গায় পার্কিং করেনি। তো মোটামুটি বলছে যে 8-10 হাজার টাকার মতো ফাইন হবে। তো পার্কিং এর সময় সবাই খুব সাবধান থাকবে। পার্কিং জোনেই কিন্তু পার্কিং করাটা উচিত। যদিও হয়তো বা বুঝতে পারেনি কেউ, মানে যেই জায়গাটায় গাড়ি রেখেছে সেই জায়গাটা হয়তো বুঝতে পারেনি, রেখে দিয়েছে, কিন্তু মোটামুটি তাকে এখন 8-10 হাজার টাকা ফাইন গুনতে হবে। থাক, বৃষ্টি বলে কিছু হবে না, চলো না বৃষ্টি বলে কিছু হবে না, চলো তো। চলো তো বৃষ্টি বলে কিছু হবে না, চলো তো। কিতনা এখন আমরা গাড়িতে আছি, একলা কিছু হবে না। ইন্টারন্যাশনাল করে এখন আমরা গাড়িতে আছি। ঘুরে ফিরে এসে এখানেই আসলাম। বাবা নেমেছে, বৃষ্টি নেমেছে জোরসে। এই মাত্র আমরা গেলাম, দেখলাম বৃষ্টি নেই। আমি যখন বৃষ্টি হবে তাই তো, কি বৃষ্টি নেই। আমরা এখানটাই তো দাঁড়িয়েছিলাম গন্ডু, হ্যাঁ, এই যে এই পাশটাতে দাঁড়িয়েছিলাম না, আমি সেখানেই চলে এসেছি। আর সেখানেই চলে এসেছি। রাইট। দুষ্টু কোকিল ডাকে রে, কুকু 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 কুকু। কে চলে এসেছে? কি হবে? এই এয়ারপোর্টে যে শিবম দাদাকে দেখলাম, দাদাভাইকে দেখলাম, সেটা কি হবে? হ্যাঁ, পেছন থেকে দীপু বলছে হ্যাঁ শিবমের মতোই দেখতে, পুরো পেছন থেকে এসে পুরো শিবমের মতোই হাঁটা, দেখতে দাদার মতো ছিল না? আমরা হচ্ছে শিবমকে আর হচ্ছে আরশিকে খুব মিস করছি, তাই তো? অংশু তো মিস করছে না, কারণ অংশু তো আনন্দ করছে। ওই দুটোই নেই, শিবম আর বিরাজ। আমি তো আনন্দ। কেন, কি হলো? রাগুল হচ্ছে? মাথায় 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 দীপু, তুই একটা নে আর ওই ব্যাগটা। হ্যাঁ চলে যাবে, আর বেশি লাগবে না। মাথায় 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 দীপু, দীপু আগে টুপি পরে নিয়েছে, মাথায় মাথায় আয়। কত দেবে বিশ্বদা? 4 লাখ? 400 টাকা দে। ও, এর জন্যই দীপুকে আনা হয়েছে। দীপু, তুমি হেভি ডিউটি পালন করছো। আগের বার আশির বাবা যখন এলো, আমি তো অন্ধকারের মধ্যে পড়ে গেছি, ঘরের মধ্যে ঢুকতে গিয়ে, সিঁড়ির মধ্যে লাইট জ্বালাতে গিয়ে এরকম অবস্থা। রাত 3টের সময় আসলে কি হবে বলো তো? অন্ধকারে লাইট জ্বালাতে গেছি, দুম করে পড়েছে, আর নখটা পুরো ভেঙে গেল। চলে এসেছে আপনার ছেলে। আর দুবার লাগবে না, এমনি হাতে দিয়ে নমস্কার করো। আবার কি বিয়ে নাকি প্রত্যেক বছর? ঘরে চলে যা, ঘরে চলে যা, যাও। এমনি, হ্যাঁ এমনি হবে, আনবে। হ্যাঁ, ঠাকুমা ফোন করছিল আমাকে, তখন ওই মেয়ে নাম ছিল, সেই জন্য। ঠাকুর নমস্কার করবে, ঠাকুর মনে আসা পাগল এত কেন? আমার মা ভালো হয়ে গেছে না? হ্যাঁ, আমার মা ভালো হয়ে গেছে, কাঁদে কেন তাইলে? হ্যাঁ, এত কেন? মামা ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, এখন কাঁদে নাকি? হ্যাঁ। বসো। দাদাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে আবার আরশিকে আনতে। আরশিকে ফ্ল্যাটে কাকিমা রেখেছে, আর কাকিমার বাড়ি থেকে এবার আরশিকে নিয়ে আবার এই বাড়িতে আসবো। আমি এখন গাড়ি করে চলে যাব, আবার স্কুটি করে ওকে নিয়ে চলে আসবো। গাড়ি পার্কিং করে দেবে, ব্যাস। ভালোই ভালোই বাড়ি পৌঁছালো, সব ভালো মতো হলো। এবার দেখা যাক, চলো। আজকে জানো তো একটু পরপরই বৃষ্টি হচ্ছে, একটু পরপরই, মানে 5 মিনিট ধরে বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার একটু পরপর বৃষ্টি হচ্ছে। তো
তো গাড়িতে আসাতে ভালোই হয়েছে। মা বলেছিল সকালবেলা চলে আসতে, কিন্তু সকালবেলা আর আসা হয়নি। বাবা তুমি তো স্কুলে গেছিলে মা, চলো এখন এই যে নিয়ে যাচ্ছি তো মা বাড়িতে, আসো। সত্যি? হ্যাঁ, বলছে তুমি নাকি আমাকে ছেড়ে একা এয়ারপোর্ট থেকে মামাকে নিয়ে এসেছো। সত্যি? আচ্ছা চলো, এখন তো গিয়ে মামাকে দেখতেই পাবে। আমাকে চলে যাও। আমার রেজাল্ট না দিলে তো আজকে যেতাম। কি হচ্ছে? কেন রাগ করছিস কেন? বলছে আমাকে ছাড়াই চলে যাবে। স্পেশাল লাঞ্চ আজকে অংশুর। মামা দেখে আমার কাছে বসতে লজ্জা পাচ্ছে। মামা তো চলে এসেছে। খাও, বসে। এটা মামার ফোন। কি হয়েছে? কি হচ্ছে এখানে? এখানে হচ্ছেটা কি? হ্যাঁ, কি আছে ব্যাগের ভেতরে? হেলিকপ্টার। ও, হেলিকপ্টারের জন্য তুমি তালা খুলছো? ও আচ্ছা, বাহ, ভেরি গুড ভেরি গুড। এই তো খুব সুন্দর। হেলিকপ্টারটা তো দাদা রেখে এসছে মনে হয় এয়ারপোর্টে রেখে এসছে বললো। ইস, এটার মধ্যে তো পুরো কালো কালার লাগছে। হ্যাঁ, কাকার চরণের কালার আর ওইটার কালার একই লাগতেছে। দীপুকে এখন মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান। এই দেখো, এসেই এখন বাজারে চোট পড়ব লেগে গেছে। ওরে বাবা রে, 2000 টাকা দিয়ে ইলিশ মাছ কিনলো ঠাম্মাকে খাওয়াবে বলে, বাজারে সব থেকে বড় ইলিশ। ঠাম্মা আজকে মাছ খেতে পারেনি, নাতি মাছ নিয়ে এসছে বিশাল বড়। এখানে এখন মাছের ডেফিনেশন নিয়ে কথা হচ্ছে, যে কীরকম ধরনের মাছ হলে ভালো হয়, এই মাছটা কীরকম সেটা নিয়ে। আর দাদা মাছটা কেটে আনেনি, কারণ মাছটা দেখানোর জন্য। যাই হোক, বরাবরও এটাই করে, মানে যদি কোনো ভালো মাছ বা বড় মাছ আনে সেটাকে কেটে নিয়ে আসে না, মানে আশপাশ ছাড়িয়ে নিয়ে আসে। আচ্ছা, রাতের খাওয়া দাওয়া তাই তো? আশি আজকে কি দিয়ে খাচ্ছে? রুমালি রুটি খাচ্ছে চিকেন দিয়ে। আজকে রান্না হয়েছে চিকেন, নতুন কড়াইতে চিকেন। বৌদি রান্না করতে গিয়ে খুন্তি পুড়িয়ে ফেলেছে, প্লাস্টিকের খুন্তি। বসে পড়ো, একবারে বসে পড়ো।